হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 8টা 15 আর আমি এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি এবং হোপফুলি আমি ব্লগটা এডিট করে আপলোড করব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে সম্ভবত 11 জুলাই। তো আজকে কি করবো আমি তোমাদের সাথে দেখাবো সারাদিন ধরে কী করবো। তো এখন আমি অলরেডি ব্লিঙ্কিটে কিছু অর্ডার দিয়ে দিয়েছি খাবার। ব্রেকফাস্টে কী করবো বুঝতে পারছিলাম না, তো অর্ডার দিয়ে দিয়েছি। মাসি এখনও আসেনি, ভেবেছি মাসি আসলে একটা মিক্সড ডালিয়া হয় সেটা রান্না করে দিতে বলবো ফর ব্রেকফাস্ট। কিন্তু আমি ব্লিঙ্কিটে অনেক কিছু অর্ডার অলরেডি করে ফেলেছি। কখন আসে দেখি, খুব খিদে পেয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 5:30টায় অলমোস্ট। উঠিনি, মানে বিছানাতেই বসেছিলাম। তারপর সমস্ত কাজ টাজ করে মানে বিছানা গুছিয়ে নিচে আসলাম। এসে আমার এবার খাওয়ার চিন্তা হচ্ছে যে কী খাবো। সো ব্রাশ করে নিয়ে আমি একটু ওষুধ খেয়ে নিলাম। তারপরে এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। দেখি ব্লিঙ্কিটে খাবারটা আসুক, খেয়ে নেবো। তারপর থানকুনি বাঁধতে পারি না আমি। আমি কি পারতাম, আমি শিখলাম কিন্তু। হাউ ডু উই ডু ইট? দেখছিস, গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। পেঙ্গুইন তুমি? Yeah, yes, I am penguin. Don't disturb me. I am engaged, very much engaged in ইন হোয়াট? selecting the থানকুনিস। Kankunis pen. সো সবাইকে বলে দাও হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইটিং থানকুনি। Then advantage, it makes the brain cool. It makes the belly clear, bowel clear, and it also makes to get rid of dysentery. It also increases the system of digestion. Who are you doing this for? I am making it for only for myself. If anybody wants to take it, consume it, I will offer. Oh, will I have to pay for it? No. No. তুমি তো সব কিছুতে বলো দাও টাকা দাও। No. জবা, ডু ইউ লাভ মানি? Yeah. আচ্ছা তোমার কাছে ধরো কোনটা বেশি ইম্পর্টেন্ট, লাভ অর মানি? Money. ওকে, কোয়াইট ফানি, থ্যাংক ইউ। ওকে, আমার ব্লিঙ্কিটে ডেলিভারি চলে এসছে আর বাবা ছোটাছুটি করছে আমাকে বিলটা মিটিয়ে দেবে বলে। দেখেন কি আছে, দই এনেছি, মানে আমি এনেছি বলতে আমি আনিয়েছি। ওকে, এগুলো রেডি টু মিক্স। এটা হচ্ছে পোহা, এটা পোহা, এটা উপমা, এটা মিলেট, এটাও উপমা, আর হচ্ছে মাল্টিগ্রেন ব্রাউন ব্রেড। ব্যাস, খাতাম। কি ব্যাপার, 6 টাকা দিলে না কেন সেটা বলো। দেবো। দেবে? এই এমন কিছু নেই। তাই তাহলে 10 টাকাই দিয়ে দিতে, তোমার কাছে খুচরো 10 নেই। টাকাই দেবো, 10 টাকাই দেবো, 10 টাকাই খুচরো। তো আমি ওই রেডিমেড না, মানে রেডি টু মিক্স, ওইটা যেটা, ওই উপমাটাকে জলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। দেখি কতটা কি হয়েছে। Yes! Done! একটু শুকনো হয়ে গেছে। Ding, 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 my breakfast is ready. আমি শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে এসে এত পেট ভারী হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছিল। হ্যাঁ, আমি কালকে রাতে খাইনি কিছু বেসিক্যালি, তো তার জন্য আজকে সকালবেলা যখন উঠেছি না, এত খিদে পাচ্ছে মনে হচ্ছে মানে সামনে যাকে পাবো তাকে খেয়ে নেবো, এত খিদে পাচ্ছিল। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, যেটা আমি চেয়েছিলাম। যে আমার লাস্ট কদিন ধরে কি হচ্ছিল, আমি না মানে রাতে ঘুম আসছিল না আর সকালে
ঘুমাচ্ছিলাম। তো দুপুরে মানে 12টা-1টার সময়, বেলা 12টার সময় ঘুম থেকে উঠছিলাম রোজ দিন। সো আজকে হঠাৎ করে কী হলো, আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছিলো 5:30টার সময়, এবং আই থট যে আর ঘুমাবো না, আই উইল ওয়েক আপ, আই উইল গেট আপ অ্যান্ড ডু থিংস ইন দ্য মর্নিং। কিন্তু তারপরে আজকে এখন খেয়ে নেওয়ার পর যেভাবে আমার ঘুমটা পাচ্ছে, আই ক্যান ফিল যে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, অ্যান্ড ইভেনচুয়ালি যেটা হবে, কনসিকুয়েন্স যেটা হবে যে সেই আবার রাতে ঘুম আসবে না, বিকজ এখন ঘুমিয়ে পড়বো যেহেতু। তো চেষ্টা করছি না ঘুমানোর, বাট এত শরীর আইঢাই করছে, আমি শুয়ে পড়েছি অ্যান্ড জাস্ট অ্যাবাউট টু স্লিপ। যা ভেবেছিলাম সেটাই হয়েছে, আমি সেই ঘুমিয়ে পড়েছিলাম, আর এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এখন 12টা 10 বাজে, এবার স্নান করতে যাব। কালকে রাত 10টার সময় আমি শ্যাম্পু করেছি, তো আজকে নর্মাল স্নান করে নিলে আমার কাজ মিটে যাবে। অ্যান্ড দেন আমি চাই না খেয়ে দিয়ে উঠে আবার ঘুমাতে, কারণ রাতে আমার জেগে থাকতে একদম ভালো লাগে না। আমি জানি না কেন আমার স্লিপিং সাইকেলটা এতটা সেন্সিটিভ, শুধু চেঞ্জ হয়ে যায়, আই রিয়েলি ডোন্ট নো। তো এখন স্নান করতে যাব। আমার স্নান করা কমপ্লিট, আমি এক্ষুনি 1:05 বাজে, এখন এক্ষুনি স্নান করে আসলাম। তো এইবার হচ্ছে এক্ষুনি তো লাঞ্চ করবো না, আমি 2টোর সময় লাঞ্চ করব। তো তারপরে আমি এখন অ্যাকচুয়ালি চিন্তা করছি যে আমি একটু ল্যাপটপ নিয়ে বসবো, কাজ আছে। এর মধ্যে চশমা আছে আমার। কোথায় পা দিয়ে চেপে বসেছিল? আরে ঘুমের ঘোরে পা তুললে আমি কি করবো বল? হ্যাঁ মানে ল্যাপটপে নিয়ে আমি একটু খুব একটা যত্নার্থী করি ল্যাপটপটা, ভুল করি সেটা। হ্যাঁ, তো আমি ল্যাপটপে নিয়ে একটু বসবো, একটা কাজ আছে সেটা করবো। ভগবান তোমায় কি দিয়েছে? এই ঘরটা তোমার ভগবান দেয় বলে তুমি এরকম করে এইরকম করে ছেটাবে? হ্যাঁ, কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমার ঘর আমি যা পারি। তুমি এগুলো গোছাও আগে, সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে। দেখো তুমি কিভাবে রেখেছো, এই সুরক্ষার কাগজটা কিন্তু এক্ষুনি উড়ে যাবে। ওই ঘরটা ওদিন জঙ্গলি হয়েছিল, এখন এই ঘরটা জঙ্গলি করছে। একদম দুষ্ট এইটা, দেখি তাকাও। তাই এটা তোমার ঘর, তুমি যা খুশি তাই করবে এই ঘরে? তাই বলে বাবা, আমি বকু দিয়েছি বলে এখন তাড়াহুড়ো করে তুমি ঠিক করছো? তাই গুছিয়ে নাও, গুড বয়। এই আমার ভুলু তো গালগুলো কত বুলু 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 বুলু। তুই করিস আমি করি না, ওই বাবা, ওই বাবা, শুয়ে পড়ো, শো, ঘুমো করো। দেখো সাবধান, ওই মাথা জানা লাগে। হ্যাঁ, তারপর দেখো লাঞ্চে আমি খেয়েছিলাম ন্যানো ডুজি বলে একটা রেস্টুরেন্ট থেকে, এরকম একটা চাইনিজ ফিশ প্ল্যাটার। আর তারপরে দিদিভাইয়ের সাথে একটা সিনেমা দেখতে বসেছিলাম, রান বেবি রান বলে। এটা একটা তেলেগু সিনেমা, এবং এটা নিয়ে আমি পরে আবার একটু বলেছি, তোমরা দেখতে থাকো। যেহেতু ওটা একটা থ্রিলার সিনেমা ছিল, আমি আর দিদি হয়তো খুব মনোযোগ সহকারে দেখছিলাম, কিন্তু মনে পড়লো বাবাকে নিয়ে আমরা ক্লিনিকে যাব, বাবার একটু ডাক্তার দেখাবো। তো 3জন মিলে আমরা ক্লিনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এরকমভাবে 3জন মিলে আমরা অনেক দিন পর বেরোলাম, অনেক কিছু মনে পড়ছিল। কারণ ইউজুয়ালি বেরোলে আমি আর দিদিভাই হয় বেরোই, না হলে আমি আর বাবা বেরোই, একসাথে 3জন বেরোনো হয় না। তো একসাথে বেরোলে না বেশ মজা লাগে, ফ্যামিলি টাইমটা এনজয় করতে সত্যি ভালো লাগে। তারপর তো বাবার দেখানো হয়ে গেছিলো ডাক্তার, আর তারপর আমার বাবার দুষ্টুমিগুলো দেখো, কি যে কিউট। আর দেখো একটু এক জায়গায় স্থির থাকবে না, চঞ্চল, সারাক্ষণ মাথা এদিক এদিক ঘোরাতে থাকবে, মানে একদম বাচ্চা। সত্যি মানুষ যত বয়স হয় তত না একদম ধীরে ধীরে বাচ্চাতে পরিণত হয়, আর আমার বাবা হচ্ছে তার একদম জ্বলন্ত উদাহরণ। দেখো কত কিউট। তো ওখান থেকে ফিরে এসে আমার এত টায়ার্ড লাগছে যে আমি না এখন শুয়ে বসে রয়েছি, কিছু করতে ইচ্ছা করছে না। আর বেসিক্যালি আমার কদিন আগেই জাস্ট এক্সাম শেষ হয়েছে, সো এখন আমার কোনো চাপ নেই, পড়াশোনার চাপ নেই। তো একটু মনে হচ্ছে রেস্ট নিয়ে রাখি। আর একটা জিনিস যেটা আমার না মানে ভিডিও করতে ভুলে গেছি, সেটা হচ্ছে দুপুরবেলা আমার দিদিভাই একটা মানে খেতে খেতে ফেসবুকে একটা রিল দেখলো। সেই রিলে একটা তেলেগু সিনেমার একটা ছোট অংশ দেওয়া ছিল, মানে একটা ছোট ক্লিপ
সেখানে আপলোড করা ছিল। ওই ক্লিপটা দেখে ওর খুব ভালো লেগেছে, খুব সাসপেন্স থ্রিলার সিনেমাটা। তো তারপর আমাকে বললো চল একটা ভালো সিনেমার খোঁজ পেয়ে চল তুমি দেখি। তবে ল্যাপটপে পুরো দুপুরটা ধরে ও আর আমি সিনেমাটা দেখছিলাম, পুরোটা দেখা হয়নি, মানে প্রথম হাফ দেখা হয়েছে, তারপরে আমরা সবাই বেরিয়ে গেলাম ক্লিনিকে, তখন আর দেখা হয়নি। তো এইবার ভাবছি আমি সিনেমাটা দেখবো। ক্লিনিকে এত ভিড় ছিল, আমি ওর মধ্যে একটু দেখার চেষ্টা করছিলাম, হেডফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর সবাইকে ডিস্টার্ব করে সিনেমা, ওই থ্রিলার সিনেমার আওয়াজ দিচ্ছে পাশ থেকে, ওইসব দেখার কোনো মানে হয় না। এখন আমি ভাবছি বেশ সুন্দর করে বসে সিনেমাটা দেখবো, এবং ল্যাপটপে নিচে আমি যাবো, নিচে গিয়ে এখন দোতলায় আছি, নিচে গিয়ে ল্যাপটপে দেখবো, কারণ সিনেমা দেখতে একটু বড় জায়গাতে বড় স্ক্রিনেই ভালো লাগে। তো চলো নিচে যাই। তো সিনেমাটা আমার দেখা কমপ্লিট হয়ে গেছে। সিনেমাটার নাম হচ্ছে রান বেবি রান। তো অসাধারণ সিনেমা, সাসপেন্স থ্রিলার, আমার খুব ভালো লেগেছে সিনেমাটা দেখে। আর কি বলবো, মিডনাইটে এত ক্রেভিং হচ্ছে, সে ডিম টোস্ট বানিয়ে রাত্রিবেলা খেয়েছি আমি। তো গাইস, আমি কালকে ব্লগটা কমপ্লিট করে শুতে পারিনি, মানে শেষ করা হয়নি, ভেবেছিলাম শুধু কালকের ব্লগই রাখবো। এবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে পড়লো যে আমার ব্লগটা কমপ্লিট করা হয়নি, তো আমি আবার ভিডিও করতে স্টার্ট করেছি। আমি জাস্ট এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর এবার বাই বাই বলার টাইম আসছে। কালকে আমি মাঝরাতে অনেক কিছু রান্না করে খেয়েছি, খুব খিদে পাচ্ছিল, অ্যান্ড আজকে আবার সেই 10টার সময় ঘুম থেকে উঠলাম। বাট আগের থেকে একটু বেটার হয়েছে, যে আমি তো আগে 12টা-1টার সময় উঠছিলাম, এখন 10টায় উঠেছি। সো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে স্লিপিং সাইকেলটা, আই এম হোপিং সো। তো এখন আর কিছু করে না, এখন নিচে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা আমি দেখিয়েছি কালকে সেরকম ব্রেকফাস্ট করবো, একটু পড়তে বসবো, একটু কাজ করবো, তারপর যা করার তাই থাকবে। সো এখনকার মতো আজকের মতো ব্লগটা এই অবধি শেষ করছি। পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।